আমরা সাইড বারটা রেজিস্টার করবো, তাই না? কি করতে হয়, ওইখানে শুধুমাত্র রেজিস্টার সাইড বার আমরা লিখে দিলেই কি করতেছে, সাইড বারটা চলে আসতেছে, তাই না? এটা আমরা আরো ফাংশনের ভিতরে আরো খুব সুন্দর করে এখানে ইউজ করব, বাট আপাতত আমাদের দেখা দরকার কিভাবে কাজ করে। ঠিক আছে, এটার ভিতরে ওই যে আমরা ডব্লিউপি নেটব্যান্ডের মধ্যে দেখছিলাম না যে অনেক কিছু অ্যাড করতে পারি এখানে, ওইরকম এখানেও একইভাবে কাজ করব। ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে এরকম অনেকগুলো অপশন দিব। ঠিক আছে, কি কি অপশন থাকবে সেটা একটু দেখে আসি আমরা। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে ভেরিয়েবল, বুঝলাম না। এর ভিতর তো এগুলো ভেরিয়েবলই থাকে, এর ভিতর তো এগুলো মান থাকে না। যেমন এখানে এইটার মানে এটা একটা ভেরিয়েবল, এই পাশে যেটা থাকবে এটা একটা ভেরিয়েবল, ওইটার মান হচ্ছে এটা। ঠিক আছে, আবার এটা একটা ভেরিয়েবল, এটার মান হচ্ছে এটা। ঠিক আছে, এর ভিতরে যদি আমরা এভাবে লিখি, আর এর তো আমরা সরাসরি কখনো ইউজ করি না, কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এরটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, যেটা করব আমরা, একটা নেম হবে, তাই না? সাইড বারে একটা নাম থাকবে, সাইড বারের নামটা কি থাকবে, থাকবে রাইট সাইড বার, রাইট সাইড বার। এই সাইড বারটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা রাইট সাইড বার। সাইড বারে একটা ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন এখানে থাকবে। এখানে আসবে, ঠিক আছে? এটার ভিতরে আপনারা চাইলে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এটা কল করার জন্য, ঠিক আছে, এটাকে কি করবো আমরা, কোনো একটা জায়গায় কল করব, কল করার জন্য একটা আইডি ইউজ করতে হবে, ওটার জন্য একটা আইডি ইউজ করতে হবে। আইডি আইডি দিলাম আমরা, সাপোজ রাইট সাইড বার, একসাথে লিখে দিলাম, এটা আইডি দিলাম, সেটা আমরা কল করব। এটা কল করার জন্য আমরা কোথায় কল করব, এটা রাইট সাইড বারে। আর রাইট সাইড বারের কন্টেন্টগুলো কোথায় আমরা রাখছিলাম, সাইড বার ডট পিএইচপি তে রাখছি না, এটা সাইড বার ডট পিএইচপি তে আছে। আমাদের থিমে যাই, ডব্লিউপি কন্টেন্ট থিম, নিউ থিম, ওইটার মধ্যে সাইড বার ডট পিএইচপি, সাইড বার ডট পিএইচপির ভিতরে এইখানে পিএইচপি যখন কল করব তখন সেটা আবার ডাইনামিক সাইড বার। তখন সেটা হবে ডাইনামিক সাইড বার। যেহেতু আমাদের একটাই সাইড বার, দেখি একটা ইরো শো করে কিনা বা একটা অ্যারে শো করে কিনা, কোনো প্রবলেম শো করে। প্রপার ওয়ে হচ্ছে এই ডাইনামিক সাইড বারের ভিতরে আমরা আইডিটা লিখে দিব, যে আইডিটা আমরা ইউজ করতেছি, ফাংশন ডট পিএইচপি, রাইট সাইড বারটা এখানে দিয়ে দিব, যে শুধুমাত্র রাইট সাইড বারের কন্টেন্টগুলাই এখানে আসবে। দেখি নিয়ে আসি কি হবে, ক্যাটাগরি হবে, ওকে, তারপর হবে আর্কাইভ অপশনটা আসবে, রিসেন্ট পোস্ট আসবে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেগুলো আছে এগুলো ডিফল্ট ভাবে টাইটেলটা নিয়ে নেয়। আসছে কিছু, ডাইনামিক সাইড বার সেভ দিয়ে দিই।
এখানকার যে মানে সাইডবারের আইটেমগুলো আছে ওগুলো জাস্ট ফার্স্ট আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। ক্যাটাগরিটা একটা রাখছি না, সাইডবার ডট পিএইচপি তে ডাইনামিক সাইডবার ঠিকই আছে। আচ্ছা, যাই হোক আমরা এখানে ফাংশনের মধ্যে যেটা বাকি আছে ওইটা ফার্স্ট আমরা কমপ্লিট করে নিই, ঠিক আছে। এখানে আরো কয়েকটা অপশন আছে, যে আমরা কি করলাম, একটা নেম অ্যাড করলাম, ডেসক্রিপশন অ্যাড করলাম। এটা এমনি তো শো করার কথা ছিল, বাট শো করতেছে না কেন? আমি চাচ্ছিলাম প্রত্যেকটা শো করে কোনটা কি কাজ করে সেটা দেখানোর জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে ফাংশনে চলে যাই, মানে যেটা করলাম আমরা এটা অন্য একটা ফাংশনে তৈরি করি। একটা ফাংশন তৈরি করবো আমরা, সাপোজ নাম দিলাম ফাংশন। আমরা জানি ফাংশন লিখতে হয়, তারপর একটা ফাংশনের নাম দিতে হবে আমাদের ইচ্ছা মতো। ডব্লিউপি পেজ ডাইনামিক সাইডবার, অথবা রাইট সাইডবার, অথবা রেজিস্টার সাইডবার। না, এটা হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিলাম আর কি, ঠিক আছে। একটা ফাংশনের নাম দিলাম, ওই ফাংশনের ভিতরে এগুলো লিখলাম, ঠিক আছে। একটা ফাংশনের ভিতরে এই সাইডবারটা অ্যাড করলাম। এখন এই ফাংশনটা এখন আর কাজ করবে না, দেখেন যখন অ্যাপিয়ারেন্স থেকে উইজারে যাচ্ছে তখন আর উইজারটা নাই, তখন ওইটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন করে কোন একটা ফাংশন আপনি এটাতে ইনক্লুড করলেন, ঠিক আছে। অ্যাড অ্যাকশন, এখানে দুইটা প্যারামিটার হবে। সেকেন্ডটাতে ওই ফাংশনটার নামটা লিখে দিবেন। ফার্স্টেরটাতে কি হবে, ফার্স্টেরটাতে হবে উইজেটস ইনইট, অর্থাৎ উইজেট এরিয়াতে যাবে। আমরা একটু এখান থেকে নামটা নিয়ে আসি, উইজেটস ইনইট। অ্যাড অ্যাকশন করলাম, উইজেটটা অ্যাড করলাম, এরপর একটা মেনু অ্যাড করলাম, সাপোজ কাস্টম মেনু, আওয়ার মেনু, ঠিক আছে। কারণ বিষয়টা হচ্ছে আমরা এটা কি করলাম, রেজিস্টার ফাংশন। যখন নাকি এই ফাংশনটা থাকবে তখনই ওই ফাংশনটার যা যা কাজ সেগুলো আপনি দেখতে পাবেন যে এগুলো করতেছেন। রেজিস্টার যখন করবেন তখনই ড্যাশবোর্ডে সেটা চলে যাবে, বাট ওইটাকে আমরা কাজ করাইতে হলে এটা বলতে হবে যে এই ফাংশনটা হচ্ছে উইজেটসের ফাংশন, ঠিক আছে। উইজেটস ইনইট, যখন নাকি আমরা অ্যাডাকশন এভাবে করব তখনই সেটা কাজ করবে, ঠিক আছে। এখন আমরা কি করলাম, আওয়ার মেনু আসলো, এখানে লিঙ্ক আসলো, ঠিক আছে। মোটামুটি অনেক কিছু আসছে। আমরা চাচ্ছি এই সেম ডিজাইনটা পাবো, মানে পাওয়াবো, তাই না। সেম স্টাইলটা পাওয়াইতে হলে কি করতে হবে, দেখেন কি কি মিসিং আছে সেটা অ্যাড করতে হবে। এখানে যেই টাইটেলটা আছে, টাইটেলের ফার্স্টে আছে কি H4, আর ওইখানে যে টাইটেলটা আছে ওইটার ফার্স্টে আছে H2। আমরা এটা কি করব, H4 বানাবো। এটা তো অটোমেটিকলি পাচ্ছে। এটা আমাদের যেটা করতে হবে এখানে অ্যাড করতে হবে, বলতে হবে বিফোর টাইটেল। টাইটেলের ফার্স্টে কি হবে, একটা ট্যাগ হবে, ট্যাগের নাম কি H4। তাহলে H4 দিয়ে যদি টাইটেলটা স্টার্ট হয় তাহলে আফটার আফটার টাইটেলে কি হবে, ওটা শেষ হবে। আফটার আফটার টাইটেলের মধ্যে কি হবে, H4টা ক্লোজ হবে। আওয়ার মেনু,
এখন এই যে টোটাল যে লিস্টটা আসে না, এটা আসে ইউএল এর মাধ্যমে, সরি এলআই এর মাধ্যমে। টোটালটা আসে এলআই এর মাধ্যমে। আমাদের যেটা করতে হবে, টোটালটা একটা ডিভ এর মধ্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে, টোটালটা একটা ডিভ এর মধ্যে, মানে এই এলআইটা বাদ দিতে হবে। এলআই না বাদ দিলে কি হবে, এই বুলেটটা আর যাবে না। ঠিক আছে, কি করতে হবে, এখানে বলতে হবে বিফোর উইজেট, অর্থাৎ উইজেটের ফার্স্টে কি হবে, একটা ডিভ হবে। আবার আফটার উইজেট, আফটার উইজেট ওইখানে ডিভটা ক্লোজ হবে। এলাইটা চলে গেছে না, এটা কিভাবে আসছে, একটা ডিভ এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটার বিষয়টা হচ্ছে এরকম যে একটা উইজেট স্টার্ট হবে। ঠিক আছে, একটা উইজেট স্টার্ট হলো, ওইটার ভিতরে টাইটেলগুলো হলো। ঠিক আছে, এর টাইটেলের পরে বাকি যে লেখাগুলো, এই লেখাগুলো আসবে, এই তো। এরপরও নিচের যে স্টাইলটা, ওইটা কি পাইছে, ওইটা কিন্তু পায় নাই। এখানে কি আছে, একটা ইউএল এর মধ্যে আছে। আর ওদের যে স্টাইলটা, সেটা কিসের মধ্যে আছে, এইটাও একটা ইউএল এর মধ্যে আছে। বাট এইখানে একটা ক্লাস আছে, ইউএল এর মধ্যে একটা ক্লাস আছে। আমরা কি করলাম, যে এই ক্লাসটাই, যে উইজেট ফার্স্টে স্টার্ট হলো, ওইখানে একটা টাইটেল হইলো, টাইটেলের লাস্টে আফটার টাইটেল এই ডিপটা ক্লোজ হইলো, ওইখানে আরেকটা ইউএল স্টার্ট হইলো। এবং এই ইউএলটা ক্লোজ হবে কোথায়, যেখানে ডিপটা ক্লোজ হইতেছে। ডিজাইন পাইছে, এরপরেও এ হচ্ছে বিফোর উইজেট, আফটার উইজেট। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে যে ভ্যালুগুলো থাকে আর কি। এরপর আপনি যা যা অ্যাড করেন এটা অ্যাড করলেন। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এই সিএসএস গুলো ওভাররাইট করতে হবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সিএসএস গুলো ওভাররাইট করতে হবে। যেমন এখানে স্টাইল আসতেছে, এরকম করতে পারি, ইউএল না দিয়ে একটা ডিভ দিতে পারি। একটা ডিভ হবে, ডিভের একটা ক্লাস হবে, এবং ওই ডিভটা শেষ হবে। এখানে যাই, একটা রিলোড দিই। এখন এটার ভিতরে যে লিস্ট আইটেমটা আসতেছে না, এটা আপনারা সিএসএস দিয়ে ওভাররাইট করে এটা বাদ দিবেন। ঠিক আছে, যতগুলো উইজেট অ্যাড করবেন সবগুলো এখানে আসবে। ওইটার ভিতরে যত এলআই আছে, ওইটার এই লিস্ট আইটেম হচ্ছে। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিস্ট স্টাইল, এটার ভিতরে যত ইউএল আছে বা এলআই আছে, ওইটার লিস্ট স্টাইল নান হবে। ওদের যে সিএসএসটা আছে এখানে লিস্ট স্টাইল ডট সিএসএস, অথবা ওদের সিএসএসটা কোনটা, এটা না, এটা এডিট করেন। এফএজেন এখানে বলে দেন
কারণ আমরা তো এটা একটা বাইরে একটা ডিপ নিছি, ডিপের ভিতরে ইউএল, তাই না? এতক্ষণ ছিল ইউএল এর মধ্যে ক্লাসটা ছিল। আউট হয়েছে না? নিচেরটা তো হচ্ছে ওই যে ওদের এইখানে যেটা আছে এটা তো আমরা বাদ দিতেছি এমনি, তো নিচের এই লেখাটা বাদ দিতেছি না, তো বাদ। ইভেন এখন থেকে আর এইগুলোর প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র এই এতটুকুই লেখা, 3 লাইন, এই 3 লাইনের মধ্যেই শেষ। এটা একটা অ্যাড করলাম, তারপরে আরো একটা অ্যাড করব, রিসেন্ট পোস্ট আর্কাইভ তো গেল। এখানে সাপোজ একটা ক্যালেন্ডার অ্যাড করলাম, ক্যাটাগরি অ্যাড করলাম, এটা রিলোড দেই। এখন এই যে এখানে যে ক্যালেন্ডারটা আছে, ক্যালেন্ডারের নিচের যে স্টাইলগুলো একটু সমস্যা করতেছে না? কেন সমস্যা করতেছে? এখানে কোনো কারণে হয়তোবা কোনো একটা ডিপ বা কোনো একটা প্রবলেম আছে, সেটা আমাদের দেখতে হবে। এটা একটু দেখি, ক্যালেন্ডারটা আপাতত বাদ দেয়। আর ক্যালেন্ডারটা স্টাইল করার জন্য যেটা করতে পারেন, এটা আলাদা করে স্টাইল করবেন। আপনারা যখনই কোনো ইয়ার জন্য মানে যখনই কোনো থিম বানাবেন, তখন এটার যে ডিফল্ট ভাবে যে ইয়েগুলো থাকে না, উইজেটগুলো থাকে না, এই উইজেটগুলো স্টাইল করে নেবেন। ক্যালেন্ডার বাদ দিচ্ছি না অন্য কিছু বাদ দিচ্ছি? আচ্ছা, এখন দুইটা আছে, রিসেন্ট কমেন্ট, এটাও নিয়ে আসি। ক্যালেন্ডারের জন্য সমস্যা ছিল আর কি, ঠিক আছে, ক্যালেন্ডারের কারণে সমস্যা ছিল। এর নিচে আবার আরেকটা কিছু দেন, তাহলে আবার সমস্যা হবে। ক্যালেন্ডারের মধ্যে আপনার স্টাইল করতে হবে আর কি। ক্যালেন্ডারের মধ্যে হয়তো বা কোনো একটা ঝামেলা আছে, বা কোনো একটা ডিপ হয়তো বা সমস্যা হয়ে আছে। এতটুকু ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডারগুলা না, ক্যালেন্ডার হচ্ছে টেবিলের ভিতরে। এখানে আপনি যেটা করতে পারেন, এই যে ডব্লিউপি ক্যালেন্ডার আছে না, এটা দেখেন সুন্দর হয়ে যাবে এখনই। স্টাইল ডট সিএসএস কোথায়, আমাদের সিএসএস কোথায়? প্রথমে এটাতেই লেখেন যে এখন এক জায়গায়, এটা একটা আইডি না ক্যালেন্ডার? ঠিক আছে, টোটাল এরিয়াটা সুন্দরভাবে চলে আসছে। এখন নিচে এটা ওই ক্যালেন্ডারে হয়তো বা কোনো ডিপ বা কোনো কারণে, ও এখানে যে সমস্যা হইতে পারে, দেখেন ওই এরিয়াটাই নিচে নেমে গেছে। ওই না না, ওইটা সমস্যা না। রিসেন্ট পোস্ট, দেখেন কোন কোন ডিপের মধ্যে সমস্যা সেটা একটু খুঁজে বের করতে হবে। এইখানে কোনো একটা ডিপ শেষ হয়ে গেছে, মানে ক্যালেন্ডারের ভিতরে একটা হয়তো বা বেশি ডিপ আছে, যার কারণে এখানে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়াতে এগুলোর কাজ করতেছে না। আপনি যদি এরকম করেন, এটা এডিট করে নিচে থেকে একটা ডিপ বাদ দিয়ে দেন, একবারে নিচে থেকে। একটা বাদ দিলেও তো সমস্যা হবে না। এটা ক্রপ করে ওইটার ভিতরে দিয়ে দেন। একবারে লাস্টের যে ডিপটা আছে এটার ভিতরে। এটা ওয়ার্ডপ্রেসের মানে ওদের ইয়ার সমস্যা, ক্যালেন্ডারের সমস্যা, এটা আমাদের সমস্যা না, ঠিক আছে। এটা হয়তো বা ওদের আপডেট ভার্সন আবার ঠিক হয়ে যাবে। ক্যালেন্ডার বাদ দিলাম,
সেভ করে বাকি সবই ঠিক আছে। দেখেন ক্যালেন্ডার বাদে সবই ঠিক আছে, যাই ইউজ করি না কেন সেম ডিজাইনটা পাচ্ছে। এখানে একটু একটু ক্যালেন্ডার ইউজ করার দরকার নেই তো। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যখনই আমরা কোনো লিঙ্কে ক্লিক করতেছি কি আসতেছে, কেন আসতেছে? হ্যাঁ হ্যাঁ, কি কি? না, পেজগুলো তো আমরা তৈরি করছি, পেজগুলো তো আসার কথা ছিল। কেন আসতেছে এরকম? এটা আসতেছে হচ্ছে কি দেওয়া, পারমালিঙ্ক। আর পারমালিঙ্ক যদি থাকে নট ফাউন্ডটা শো করা স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ এখানে উইন্ডোজটা নতুন দেওয়া হয়েছে এবং ওয়ার্ম সার্ভারের মধ্যে এর আগে আর কোনো কাজ করা হয় নাই। কি করতে হবে, অ্যাপাচি ওইখান থেকে অ্যাপাচি মডিউল রিরাইট মোডটা অফ করা আছে হয়তো বা অন করে দিতে হবে। অন করে দিলে আর এই প্রবলেমটা হবে না। রিরাইট মডিউল কোথায়? আসছে? এখন দেখেন আমরা হোম পেজ কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি, উপরে যেগুলো আছে সেটা হচ্ছে পরের বিষয়। ঠিক আছে, আমরা যেগুলো নাকি আমাদের ডায়নামিক করার জন্য প্রয়োজন, যেমন ডিফল্ট যে থিমগুলো থাকে বা বেসিক থিম থাকে এগুলো এরকমই থাকে। এগুলো কি করতে হয়, ওই অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যেতে হয়, এডিটরে যাইয়া এখান থেকে এডিট করতে হয়। ফুটার ডট ডট পিএইচপি থেকে এডিট করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বিষয় ছিল, আমরা যে পোস্টটা করছিলাম পোস্টের মধ্যে হোম পেজে যাই, হোম পেজে গেলাম, এখানে নিচের যে পোস্ট এটাতে ক্লিক করি, কি শো করতেছে? এখানে যেরকম এখানে একই রকম, তাই না? আমরা চাচ্ছি এখানে কি হবে, টোটাল কন্টেন্ট হবে, তাই না? এই যে যখন কোনো আমরা পোস্ট ওপেন করি, যখন কোনো একটা পোস্ট ওপেন করি তখন এই পোস্টগুলো যায় সিঙ্গেল ডট পিএইচপি নামে একটা ফাইলে। ঠিক আছে, পোস্টগুলো শো করে সিঙ্গেল ডট পিএইচপি নামক একটা ফাইলে। এখন যখন সিঙ্গেল ডট পিএইচপি কোনো ফাইল না পাবে তখন কি করবে, ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটা আছে না ওইটাকে সিঙ্গেল ডট পিএইচপি হিসাবে নেবে এবং ওইখানে যেভাবে সাজানো আছে ঠিক একইভাবে সাজবে। আচ্ছা, এখানে আমরা ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে যেটা ইউজ করছিলাম দ্য এক্সার্ট, তাই না? এখানে যদি আমরা দ্য কন্টেন্ট দিতাম তাহলে এখানে ফুলটা শো করতো। আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে যদি ইন্ডেক্স ডট পিএইচপিতে থাকে তাহলে হবে দ্য এক্সার্ট, আর যদি সিঙ্গেল পেজে থাকে তাহলে হবে দ্য কন্টেন্ট। এই কন্ডিশনটা আমরা একটু পরে দেখব। এখন যেটা করতে হবে, আমরা একটা পেজ বানাই, যেহেতু বলতেছি যে কন্টেন্টগুলো শো করে কোথায়, সিঙ্গেল ডট পিএইচপিতে, তাই না? সিঙ্গেল ডট পিএইচপি আছে কিছু এর ভিতরে? মাত্র তো তৈরি করলো, ভিতরে কিছুই নাই। কোন একটা পোস্টে যাই, ভিতরে কিছুই নাই। এখানে হেডার নিয়ে আসতে হবে, এটা এডিট করি, এখানে বলে দিই গেট হেডার, আরেকটা বলে দিলাম গেট ফুটার। হেডার ফুটার পেয়ে গেছে, আরও তো স্টাইল দরকার আছে। আমার কথা হচ্ছে সিঙ্গেল পেজের স্টাইল আর আমাদের যে মেন পেজ এটার স্টাইল দুটো তো একই হবে, দুটো একই হবে না? দুটো যদি একই হয় তাহলে এখানে ইন্ডেক্স ডট পিএইচপিতে যা ছিল ওইটাই তো কপি করে যদি আমরা সিঙ্গেল ডট পিএইচপিতে নিয়ে যাই তাহলেই তো হয়ে যায়। সেম স্টাইল পাইতেছে। এখন কি করতে হবে, যেখানে শুধুমাত্র যা এক্সার্ট ছিল ওইটাকে কি করে দিব, ওইটাকে করে দিব দ্য কন্টেন্ট। দ্য কন্টেন্ট, এই যে কন্টিনিউ রিডিং এটা তো আর এখানে প্রয়োজন নেই, প্রয়োজন আছে? এই কন্টিনিউ রিডিংটা বাদ দিয়ে দিলাম।
এখানে একটা কমেন্টস বক্স নিয়ে আসার কথা। কমেন্টস বক্সে চলে আসছে, এখানে কমেন্টস করবেন। এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন কয়টা? 3টা কমেন্টস। ঠিক আছে, এরপর এখানে তো শো করাচ্ছি না আমরা, যখন যখন শো করাবো তখন সেটা দেখবেন। আচ্ছা, এরপর এখানে যে বিষয়টা, এটা তো আমরা সিঙ্গেল পোস্ট তৈরি করলাম, তাই না? সিঙ্গেল পেজও তো আমাদের দেখা দরকার। স্যাম্পল পেজ, এখানে অনেকগুলো লেখা ছিল না? স্যাম্পল পেজ, এগুলা যখন কোনো পেজ আমরা দেখি তখন সেটা আসে সিঙ্গেল পেজ ডট পিএইচপি থেকে। কোথেকে আসে? পেজ ডট পিএইচপি থেকে। পেজ ডট পিএইচপি নিয়ে আসলাম, রিলোড দেই। পেজ ডট পিএইচপি তে কিছু নাই, সো এটাতে কিছু নাই। এখন পেজ ডট পিএইচপি এবং সিঙ্গেল ডট পিএইচপি দুটোতে একই রকম হবে, তাই না? তাহলে এটাতে যা আছে ওইটাই পেজ ডট পিএইচপি তে দিয়ে দিলাম। যদি আপনার ক্লায়েন্ট চায় যে পেজ ডট পিএইচপির একটা ডিজাইন, মানে সিঙ্গেল পেজের একটা ডিজাইন হবে, সিঙ্গেল পোস্টের একটা ডিজাইন হবে, তাহলে করা যাবে না? কারণ এখানে তো আছে আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা বিষয় হয়। আচ্ছা, এখন পেজের মধ্যে কি কমেন্টসের প্রয়োজন আছে? পেজের মধ্যে কমেন্টসের প্রয়োজন নাই। আমরা কি করলাম? পেজ থেকে কমেন্টসটা বাদ দিয়ে দিলাম। পেজ থেকে কমেন্টস বাদ, অথবা এটা থাকে অবশ্য, কমেন্টস ফর্মটা থাকে, কিন্তু ওই কয়টা কমেন্টস আছে সেটা থাকে না। ঠিক আছে, এখন যদি কমেন্টস ফর্মটা আমরা এখানে দিছি বাট এখানে শো করতেছে না, এটা কেন করতেছে না? এটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে এখানে যে অপশনটা ডিসকাশন, এখানে পেজের মধ্যে অ্যালাউ কমেন্টসটা অফ থাকে। আপনি যদি এটা অন করে দেন তাহলে শো করবে, অফ করে দিবেন শো করবে না। আমরা যখন এই যে প্যারামিটারগুলো দেখছিলাম, বলছি এটা 5 নাম্বার প্যারামিটার যদি অফ থাকে তাহলে কি হবে? ঠিক আছে, ওইখানে যে কমেন্টস করা যাবে না। যদি এখানে ওইরকম কিছু লিখতেন তাহলে এখানে ওইটা চলে আসতো যে কমেন্টস করা যাবে না। না, এটা তো ডিফল্ট ভাবে অফ থাকে। আমি বলছি যে যদি কোনো ক্লায়েন্ট চায়, আপনার ক্লায়েন্ট চাইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, এখন পেজের মধ্যে তো আর এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন আছে, তাহলে এটাও বাদ দিয়ে দেন। এটা বাদ দিতে হলে কি করতে হবে? পোস্টের যে ডেট আছে ডেটটা বাদ দিয়ে দিতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডট পিএইচপি যেটা আছে ওইটাকে এরকম স্টাইল করার দরকার নাই। মানে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে পেজ ডট পিএইচপি তে নিয়ে আসার দরকার নাই। আপনি কি করবেন? ওদের যে স্টাইলটা আছে, মানে এইচটিএমএল এর মধ্যে যে স্টাইলটা আছে ওইটাতে যাবেন, দেখবেন কিরকম করা আছে। যেমন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এটা একটা এইচটিএমএল পেজ না? এটা ওপেন করেন আপনি সাইডে অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে। এটা তো সবকিছু বাদ দিয়ে দিছি না? যেখানে ডাউনলোড দেওয়া আছে ওইখানে যাই, ওইখান থেকে কোন একটা ফাইল রান করি, about ডট এইচটিএমএল। ওইটা, এটা হচ্ছে ডিজাইন, সিঙ্গেল পেজের ডিজাইন হবে এরকম। আচ্ছা, এটা ছিল, এটা তো আপনারা দেখতে পান নাই। এটা ছিল about ডট এইচটিএমএল। ব্রাউজারে সমস্যা করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে যে কোনো একটা সিঙ্গেল পেজকে আপনারা সিঙ্গেল ডট পিএইচপি বানাইতে পারেন, পেজ ডট পিএইচপি বানাইতে পারেন। আচ্ছা, আপাতত আমরা জাস্ট এই ফাংশনগুলো দেখলাম যে কীভাবে কাজ করে।
ঠিক আছে। এখানে পোস্ট সেকশন আর একটা হচ্ছে পোস্ট কন্টেন্ট। পোস্ট সেকশনের ভিতরে যতটুকু আছে ততটুকুই আমরা পেজের ভিতরে রাখতে পারি, বাকিটা প্রয়োজন নাই। সো আমরা সিঙ্গেল ডট পিএইচপি থেকে এই যে পোস্ট কন্টেন্ট যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি চাইলে। পোস্ট সেকশন পোস্ট কন্টেন্ট, সাপোজ ক্লাসটাই আমরা বাদ দিয়ে দিলাম। ফুল উইথে চলে আসলো, ঠিক আছে। কারণ এখানে সিঙ্গেল ডট পিএইচপিতে যেহেতু আমাদের ডেটের প্রয়োজন নাই, তো ফুল উইথে আসার দরকার আছে। তো ফুল উইথটা ছিল না তখন, শুধুমাত্র এই ক্লাসটার জন্য আমরা ক্লাসটা বাদ দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, তাহলে কি কি দেখলাম? সিঙ্গেল ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, আর কি কি ছিল? ফাংশন ডট পিএইচপি। একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা, এই কোন ফাংশন মানে পিএইচপি ফাইলটা কি কাজ করতেছে এটা আপনাদের জানা লাগবে এবং এটার উপরে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। এখন সাপোজ কোনো একটা ফাইল নাই, আপনি সার্চ করতেছেন যে স্যাম্পল পেজ, এটার ভিতরে একটা লিঙ্ক দিয়েছেন, লিঙ্কটা নাই, কি আসতেছে? কিছু নাই, এখানে নাই, একদম ব্ল্যাঙ্ক। আমরা চাচ্ছি এখানে আসবে, এখানে কিছু নাই, অন্যদিকে সার্চ করেন, এরকম কিছু একটা লেখা আসবে, ঠিক আছে। ওইটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এখানে আরেকটা ফাইল বানাইতে হবে, নাম দিতে হবে 404.php। এগুলো ফিক্সড, যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে ফিক্সড, ওয়ার্ডপ্রেসের সাথে ফিক্সড করা। সমস্যা নেই, আমরা দেরি করবো কারণ ওনারা আমাদের দেরি করেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে যে 404টা থাকে ওইটা আমরা ডিজাইন করতে পারবো কিভাবে, যে পেজ ডট পিএইচপিতে যেরকম আছে এইখানেও সেম জিনিস থাকবে, সেম জিনিস থাকবে, দেখি সেম জিনিস আছে কিনা। আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে এখানে একটা সার্চ বার নিয়ে আসি, ঠিক আছে। সার্চ বার না নিয়ে এসে পারমালিংকটা চেঞ্জ করে দিই। আচ্ছা, 404টা এখানে হয়তো বা কাজ করতেছে না এইভাবে, তবে কথা হচ্ছে আমরা যখন লাইভ সার্ভারে কাজ করবো তখন 404 এর স্টাইলটা থাকবে এই 404 এর মধ্যে, ঠিক আছে। এখন 404 এর মধ্যে কি থাকবে না, মনে করেন এখানে কোনো কন্টেন্ট থাকবে না, কোথায় দা কন্টেন্ট, এটা থাকবে না, থাম্বনেল থাকবে না, সো এগুলোর কোনোটারই প্রয়োজন নাই। শুধুমাত্র এই ডিপ থেকে ওই ডিপ পর্যন্ত থাকবে। এখানে লিখে দেন H4 এর মধ্যে অথবা H3 এর মধ্যে যে 404 নট ফাউন্ড, এটা লিখে দিলেন। যদি কেউ ভুল লিঙ্কে আসে তাহলে এই এররটা শো করবে যে 404 নট ফাউন্ড। এখন 404টা আসলে আমি দেখাইতে পারতাম যে এই পেজটা আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, যেমন অ্যাপিয়ারেন্স থেকে উইজারে গেলাম, এই পাশে আমরা একটা সার্চ ফর্ম নিয়ে আসলাম, সার্চ ফর্মটা মনে করেন এটা এখানে দিয়ে দিলাম। হোম পেজে যাই, একটা সার্চ ফর্ম আসলো, হ্যাঁ সার্চেরও ক্যালেন্ডার সমস্যা না, এটা নিচে দিয়ে দিলাম, এটা সার্চ বার দিয়ে দিলাম, এখানে দিলাম হ্যালো। যে সকল পোস্টের মধ্যে হ্যালো আছে জাস্ট ওইটাই শো করবে, তাই না? একটা আসলো বাট একই ডিজাইন আসতেছে। আমি চাচ্ছি যে সার্চ ডট পিএইচপিতে এই যে ইয়াটা আছে, ডেটটা আছে, ডেটটা আসবে না, ঠিক আছে।
ডেটটা আসবে না, ওই ক্ষেত্রে সার্চ ডট পিএইচপিটা হচ্ছে আপনার সার্চ ডট পিএইচপি থেকে শো করে। আর যদি সার্চ ডট পিএইচপিটা না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে সেটা শো করে। আমাদের এখানে ইন্ডেক্স ডট পিএইচপিটা আছে, সার্চ ডট পিএইচপিটা নাই। আমরা এখানে সার্চ ডট পিএইচপিটা তৈরি করলাম। সার্চ ডট পিএইচপি কি করলাম, আরেকবার সার্চ দেই, ব্ল্যাঙ্ক, কারণ ওটার ভিতরে কিছুই নেই। এখন আমরা কি করলাম যে এটা ইন্ডেক্সটা কপি করে, সাপোজ এই ইন্ডেক্সটা যা আছে ওইটাই কপি করে সার্চের মধ্যে দিয়ে দিলাম। যদি একই থাকে তাহলে তার আলাদা করে সার্চ ডট পিএইচপি তৈরি করার দরকার নাই। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আমরা এটা দিলাম, চাচ্ছি না এখানে কোনো ইমেজ থাকুক। সার্চ ডট পিএইচপিতে আমরা চাচ্ছি না কোনো ইমেজ থাকুক। দেখি এখানে আরেকবার রিলোড দেই। হ্যালো ওয়ার্ল্ডে তো এমনি তো ইমেজ ছিল না, ছিল নিউ নিউ নামে দুইটা পোস্ট আছে, এটার মধ্যেও নিউ কথাটা আছে, বাট আমরা চাচ্ছি না ইমেজটা থাকুক। তাহলে কি করতে হবে, এখান থেকে সার্চ ডট পিএইচপি থেকে ইমেজটা বাদ দিয়ে দিতে হবে। সাপোজ ইমেজের জন্য যতটুকু ছিল ওইটুকু বাদ দিয়ে দিলাম। ইমেজ নাই, এটাও আমরা চাচ্ছি না। অথর বায়ো চাচ্ছি শুধু এখানে একটা বিয়ার থাকবে। এটা হচ্ছে সার্চ ডট পিএইচপি। এরপর মানে আমরা জাস্ট বেসিক যে ফাইলগুলো চিনতেছি কোনটা কি কাজ করে। কারণ এখন যদি এটা না দেখাই তাহলে আগামী ক্লাসে আবার শুধু ফাইলগুলো চিনেতে আমার সম্পূর্ণ ক্লাস চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে দিলাম আর্কাইভ ডট পিএইচপি। ঠিক আছে, আর্কাইভ ডট পিএইচপি হোমে গেলাম, আর্কাইভ ডট পিএইচপি আসলো, কোনো একটাতে ক্লিক করলাম। এই যে নভেম্বরের মধ্যে কোনগুলো শো করতেছে আর্কাইভ ডট পিএইচপি, একইভাবে ওটা আর্কাইভ ডট পিএইচপি থেকে শো করে, মানে আর্কাইভটা। আর যদি না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে। ইন্ডেক্স ডট পিএইচপি, আর্কাইভ ডট পিএইচপি, ক্যাটাগরি ডট পিএইচপি, সার্চ ডট পিএইচপি, এই বিষয়গুলো প্রায় সেম, মানে একই জিনিসের মধ্যে থাকে। যদি স্টাইল চেঞ্জ করার হয় তাহলে আলাদা আলাদা নাম দিয়ে পিএইচপি ফাইল তৈরি করতে হয়, তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি যথেষ্ট। আচ্ছা, এখানে ইন্ডেক্স ডট পিএইচপিটাকেই কপি করে আর্কাইভ ডট পিএইচপি বানাই দিলাম। এবং আর্কাইভ ডট পিএইচপির মধ্যে আমরা চাচ্ছি ইমেজটা থাকবে না, ইমেজটা থাকবে না, কিন্তু অথর নেমটা থাকবে। ঠিক আছে, আবার এক্সেপ্টটা দেওয়া যায়, কমেন্টসটা থাকবে না। ঠিক আছে, কমেন্টসের ইয়াটা নাই, রিড মোড নাই, আছে শুধু টাইটেল, অথর বায়ো, ক্যাটাগরি আর হচ্ছে ডেসক্রিপশন। আর এখানে বিয়ার দেওয়া দরকার। ক্লিয়ার? এগুলো হচ্ছে ডিফল্ট পেজ। এরপরে আরও যা দেখবো, যদি ডিফল্ট থেকে থাকে হয়তো এই মুহূর্তে মাথায় মানে আমার মাথায় নাই। ঠিক আছে, যখন মাথায় আসবে তখন আবার দেখাবো। আপাতত এতটুকুই থাকুক। আপনার বাসায় যেটা করবেন, বেসিক কোনো একটা টেমপ্লেট নেবেন এবং ওইটাকে ফুলি ডাইনামিক করবেন।